আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মজার ময়েস্ট চকোলেট কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখেন এটি কতটুকু সফট হলো ভিতর থেকে। তাহলে চলেন রেসিপিটি শুরু করি। প্রথমেই ২ কাপ চিনি নেব, তারপর ১ কাপ এবং ৪/৩ কাপ ময়দা নেব, ১ কাপ কোকোয়া পাউডার, ১ স্পুন বেকিং সোডা এবং ১ স্পুন বেকিং পাউডার নেব। সবার শেষে ১ চায়ের চামচের ৩/১ লবণ নিয়ে শুকনো উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপাদানগুলো ভালোভাবে মেশানোর পরে মাঝখানে একটি পাক করে সেখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা ২টি ডিম দেব। ডিম দেওয়ার পরে আমি ১ কাপ দুধ দেব এবং ১/২ কাপ তেল দেব। সবগুলো উপাদান দেওয়া শেষ হলে আমি মাঝখান থেকে ব্যাটারটিকে নেড়ে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। তারপর অ্যাড করব আমি ৪ চামচের ১/৩ ভ্যানিলা এসেন্স। অন্যদিকে একটি গ্লাসে আমি ১ কাপ পানি নিয়ে সেখানে ১ চামচ কফি ভালোভাবে মিশিয়ে সেটি ১ মিনিট গরম করে নিব। এই গরম কফিটি আমি ৪-৫ বারে ব্যাটারের উপর দিয়ে আমি ভালোভাবে লিকুইড ফর্মে ব্যাটারটিকে মিশিয়ে নিব। তারপর আমি একটি ওভেন প্রুফ প্যানের মধ্যে হালকা বাটার মিশিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এবং সেখানে একটি কাগজ দিব কাগজটা যেন আগ থেকেই বাটার লাগানো থাকে। দিয়ে ভালোভাবে মেশানোর পরে আমি উপরে ব্যাটারটি দিয়ে দিব। পরে ব্যাটারটিকে ৫ মিনিট প্রিহিট করা ওভেনে ঢুকিয়ে সেখানে আমি ৩৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৬ মিনিট আমি বেক করে নেব এবং অন্য একটি বাটিতে আমি কয়েকটি মিল্ক চকলেট বার নেব। সেগুলোকে ভালোভাবে ৪০ মিনিট ওভেনে গরম করে ভালোভাবে মিশিয়ে নেব যেন একদম মেল্ট হয়ে যায়, তবে পোড়া না যায়। এবং তার উপরে আমি হালকা ক্রিম ইউজ করব। এটা হচ্ছে হুইপড ক্রিম আমি ইউজ করছি। আপনারা সহজেই এটা বাজারে পেয়ে যাবেন। তারপর অন্য একটি বাটিতে আমি 1/4 কাপ কনডেন্সড মিল্ক নিয়ে সেখানে আমি ২ চা চামচ কোকোয়া পাউডার দিলাম। যদি আপনাদের কাছে চকলেট বার না থাকে তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন এবং এটি খুবই মজার হয়। বেক করা শেষ হলে আমি গরম কেকটিকে ১০ মিনিট রেখে দিব যেন এটি ঠান্ডা হয়। এবং আমার কেকের উপরে একটু অন্যরকম হয়ে গেল কারণ আমি এটা নর্মাল ওভেন প্রুফ প্যানের মধ্যে দিলাম। আমার কাছে কোনো কেকের মোল্ড নেই। আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা কেকের মোল্ড ইউজ করবেন। এটি ঠান্ডা হয়ে গেলে আমি এটি ২০ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিব। আবার আগেরটার মতো আমি ভালোভাবে প্যানটা বাটার লাগিয়ে নিব এবং তারপর একটি কাগজ দেব এবং ব্যাটারটি ঢেলে আমি সেম টেম্পারেচার এবং মিনিটে ভালোভাবে বেক করে নিব। আপনাদের মনে রাখতে হবে যদি ১০ মিনিট হওয়ার আগে আপনারা কেকটি এভাবে প্যান থেকে বাহির করে নেন তাহলে আপনাদের কেকটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণে ১০ মিনিট পরে এইভাবে করবেন এবং উপর নিচের কাগজটি সরিয়ে নেবেন। এটাও আগের মতো আমি ২০ মিনিট ফ্রিজে রেখে দিব। তারপরে আমি যে প্রথমে ক্রিম এবং মিল্ক চকলেট দিয়ে আমি যে টেক্সচারটা বানিয়েছিলাম সেটা আমি এখন বলের মধ্যে নিয়ে এটি ভালোভাবে হুইপ করে নেব। হুইপ করার পরে আমি আরও একটু হুইপড ক্রিম ইউজ করব যেন এটা একদম ক্রিমি এবং বেশি পরিমাণে হয়। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত, আপনারা দয়া করে এটি ইগনোর করবেন। তারপর আমি কোকো পাউডার এবং কনডেন্সড মিল্কের টেক্সচারটি সেখানে দিয়ে ভালোভাবে আবার হুইপ করে নিব। ততক্ষণ পর্যন্ত হুইপ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পুরো টেক্সচারটি একদম ক্রিমি না হয়ে যায়।
তারপর আমি আমার কেক দুটি প্রেস থেকে বাহির করে সেগুলো আমি ভালোভাবে একটি প্লেটের উপরে নিয়ে নিব। তারপর আমি কেকটিকে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে সেটার উপরে আমি চিনি মেশানো দুধ ভালোভাবে ঢেলে নিব, যেন কেক ভিতর থেকে অনেক ময়েস্ট হয় এবং সফট হয় খেতে। যখন কেকের লেয়ারটি ভালোভাবে দুধগুলো অ্যাবজর্ব করে নিবে, তখন তারপরে আমি বানানো হুইপড ক্রিমটি আমি কেকের উপরে দিয়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে নিব। পুরো জায়গায় লাগানোর পরে আমি দ্বিতীয় লেয়ারটি কেকের উপরে দিয়ে দিব এবং সেখানেও আমি হুইপড ক্রিম ব্যবহার করব। আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম যে উপরের লেয়ারের মধ্যে আমি দুধ দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা এটি ভুলবেন না, আপনারা অবশ্যই উপরের লেয়ারে দুধ দিয়ে দিবেন এবং তারপরে চারপাশে আপনি ভালোভাবে হুইপড ক্রিমটি লাগিয়ে নেবেন। বানানোর পরে অবশ্যই মনে রাখতে হবে যে কেকটিকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। হুইপড ক্রিম দেওয়ার পরে আমি একটু ডিজাইনের জন্য উপরে হালকা কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখেন কতটুকু সুন্দর হলো আমার কেকটি। এখন আমি আপনাদেরকে এই কেকটি কেটে দেখাচ্ছি। আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব এবং আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তাই আজকের জন্য বিদায়।